আসসালামু আলাইকুম। আমরা ছোটো বড়ো সকলে কেক খুব পছন্দ করি। সেটা বাবুদের টিফিনেই হোক বা অতিথি আপ্যায়নেই হোক বা বিকেলের নাস্তাতেই হোক, আমরা চড়া মূল্য দিয়ে দোকান থেকে কিনে নিয়ে এসে খাই। আমাদের যাতে আর চড়া মূল্য দিয়ে দোকান থেকে না কিনতে হয়, এজন্য খুব সহজে আমি ব্লেন্ডার জারে কীভাবে পাউন্ড কেক বানাতে হয় সেই রেসিপি নিয়ে এসেছি। চলুন তাহলে দেখে নেওয়া যাক। এখানে আমি নর্মাল তাপে দুটি ডিম নিয়েছি। ডিম দুটি অবশ্য ফ্রিজ থেকে আধা ঘন্টা আগে কিংবা 1 ঘন্টা আগে বের করতে হবে। এবার আমি ডিম দুটি ভেঙে নেব। ডিম দুটি আমার ভেঙে নেওয়া শেষ হলো। এবার আমি এই যে ডিমের সাদা অংশ আলাদা করব এবং কুসুমগুলো আলাদা করে নেব। হ্যাঁ, আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে, ডিমের সাদা অংশ কেন আলাদা করছি এবং কুসুম কেন আলাদা করছি? একসঙ্গে কি করা যাবে না? হ্যাঁ, একসঙ্গেও বিট করা যাবে, কিন্তু একসঙ্গে করলে একটু বেটারটা বাবল বেশি হয়। আর যখনই আমি সাদা অংশ দিয়ে চিনিটা ব্লেন্ড করে নিব, তখন বেটারের বাবলটা কম আসবে। তো এখানে আমি 1.5 কাপ ময়দার জন্য 1 কাপ চিনি ব্যবহার করছি, কিন্তু একবারে করব না, একটু লবণ ব্যবহার করছি। দেখতে পাচ্ছেন, কেকেতে মিষ্টি ব্যালেন্স ঠিক রাখার জন্য আপনারা ইচ্ছা করলে স্কিপ করতে পারেন। তো আমি সাদা অংশ দিয়েছি এবং 1/2 কাপ চিনি দিয়েছি, একটু বিট করে নিচ্ছি। এরপর যে অবশিষ্ট চিনিগুলো আছে, বাকি 1/2 কাপ আমি দিয়ে দিলাম। তো আমার দিয়ে দেওয়া শেষ হলো। এবার যতক্ষণ পর্যন্ত আমার চিনি না মিহি হবে, আমি বিট করতে থাকবো। আমার বিট করা শেষ হয়ে গেল। এবার আমি দেখব আমার চিনি কতটুকু মিহি হয়েছে। তো আমার চিনি মিহি হয়ে গেছে একদম। যখন দেখবেন চিনিতে কিচকিচানি ভাব নেই, তখন ভাববেন চিনি মিহি হয়ে গেছে। এরপর আমি ডিমের কুসুম দুটি দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। এবার আমি বেশিক্ষণ আর বিট করে নেব না, 29 সেকেন্ড বিট করব। কুসুম দিয়ে বেশিক্ষণ যদি আমি বিট করি, তবে বেটারে অনেক বাবল চলে আসবে। এবার আমি সমস্ত বেটারগুলো বাটিতে ঢেলে নিলাম। এরপর আমি 1.5 কাপ ময়দার জন্য 1/2 কাপ সাদা তেল দিয়ে দিলাম বেটারে, এবং আমি এরপর 1 চামচ ভ্যানিলা এসেন্স দিলাম ফ্লেভারের জন্য। আবারও আমি হ্যান্ড হুইস দিয়ে সব কিছু আবার সুন্দর করে 29 সেকেন্ড মিশিয়ে নিলাম। এবার আমি এখানে সব শুকনো উপকরণ দিয়ে দিচ্ছি। এখানে আমি 1.5 কাপ ময়দা নিয়েছি, 1.5 চামচ আমি বেকিং পাউডার দিয়েছি। দিয়ে এবার আমি সব কিছু সুন্দরভাবে চালনিতে চেলে নেব। আপনারা যদি কেকে আরও স্বাদ বাড়াতে চান, তবে 2 চামচ গুঁড়া দুধ দিতে পারেন। আমি প্রয়োজন মনে করিনি, এই জন্য দিলাম না। তো আমি সুন্দর করে বেটারগুলো এবার মিশিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো আমার বেটার যেহেতু এখন ঘনত্ব হয়েছে, দেখতে পাচ্ছেন। আমি এখানে এর জন্য স্বাভাবিক তাপমাত্রা জাল করে রেখেছিলাম, ঠান্ডা করে নিয়েছি দুধ, তরল দুধ ব্যবহার করছি 4 চামচ। আপনাদের কম বেশি লাগতে পারে। তো আমার বেটারের ঘনত্ব দেখতে পাচ্ছেন কেমন হয়েছে। এরকম ঘনত্ব হবে, তাহলে মনে করবেন আপনার বেটার এখন উপযুক্ত হয়েছে কেক বানানোর জন্য। এবার আমি কেকের মোল্ডে আগে তেল ব্রাশ করে রেখেছিলাম এবং ব্যবহার করে সাদা কাগজ দিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার আমি সব বেটারগুলো ঢেলে নিলাম, আর যাতে ভিতরে ফাঁকা না থাকে এজন্য কাঠিতে সমান করে নিলাম, এবং সৌন্দর্যের জন্য একটু বাদাম ও কিশমিশ দিয়ে সাজিয়ে নিলাম, এবং 2-3 বার একটু ট্যাপ দিয়ে বেটারটি সমান করে নিলাম। তো দেখতে পাচ্ছেন আমার সাজানো শেষ হলো। এবার আমি কুক করতে নিয়ে যাব। আগেই আমি কড়াইটি ফ্রি হিট করেছি 5 মিনিট আগে। ফ্রি হিট আমার হয়ে গেছে। গরম কড়াইয়ের উপরে আমি সাদা কাগজ দিচ্ছি, দেখতে পাচ্ছেন, এবং স্ট্যান্ড বসিয়ে দিলাম। স্ট্যান্ডের নিচে সাদা কাগজ দেওয়ার অর্থ, আমরা যখন কেক বেক করব তখন এই সাদা কাগজের কারণে, এবং আপনারা যখন ব্যবহার করবেন কোনো পাত্র, সেটা অবশ্যই সিলভারের হতে হবে, তাহলে সুন্দর একটা কালার চলে আসবে কেকের উপরে। যেহেতু আমরা চুলাতে বেক করতেছি, আমাদের ওভেনে বেক করলে আমাদের এত কিছু করতে হবে না। তো লো থেকে আমি একটু আঁচ বাড়িয়ে দিয়ে 45 থেকে 50 মিনিটের মধ্যে আমার কেকটি বেক করে নিলাম। এবার আমি কাঠির সাহায্যে দেখব আমার কতটুকু কেকটি হয়েছে। এবার আমি দেখছি আমার কেকটি কতটুকু হয়েছে। তো দেখতে পাচ্ছেন আমার কাঠির সঙ্গে কিছু উপকরণ লেগে নেই, অর্থাৎ আমার কেকটি সুন্দরভাবে বেক হয়েছে, এবং দেখতে পাচ্ছেন কতটুকু সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই ব্লেন্ডার জারে একবার হলেও বাসায় ট্রাই করবেন। আপনাদের কেক আমার চাইতে ইনশাল্লাহ আরও সুন্দর হবে আশা করছি। এবার আমি কেকটি ঠান্ডা করে নিয়ে এসেছি, আপনাদের দেখাই আমার কেকটি কত সুন্দর হয়েছে। তো আমি এবার কেকের মোল্ড থেকে আমি আমার কেকটি বের করে নিচ্ছি।
এই তো এবার আমি মোল্ড থেকে কেকটি বের করে নিলাম। এরপর আপনাদের দেখাই আমার কেকটি কত সুন্দর হয়েছে। এই তো কাগজটা আমি উঠিয়ে ফেলে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। দেখুন আমার কেকের কালার কত সুন্দর এসেছে। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন ব্লেন্ডার জারে। এখন তো আমাদের সবার ঘরে ঘরে ব্লেন্ডার জার আছে, হ্যান্ড উইচ দিয়ে কষ্ট করতে যাব কেন? বাসায় একবার হলেও আপনারা ব্লেন্ডার জারে ট্রাই করবেন। যাদের ব্লেন্ডার জারে কেক হয় না তারাও ইনশাল্লাহ সফল হবেন। এবার আমি আমার কেকের ভিতরটা পিচ করে দেখাই। ভিতরটা কত সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এবার ভেঙে দেখাই আমার কেকের ভিতরটা কত সুন্দর হয়েছে। দেখেছেন কত সুন্দর হয়েছে? জানি না আমার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে, কতটুকু আমি বোঝাতে পেরেছি। আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি আমার প্রিয় দর্শকরা যাতে আমার ভিডিও দেখে সব কিছু সুন্দরভাবে শিখতে পারে। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তবে পুরাতন যারা আছেন একটি করে লাইক, ও নতুন যারা দেখবেন তাদের ভালো লেগে থাকলে একটু করে লাইক ও সাবস্ক্রাইব দেবেন। আপনাদের উৎসাহ পেয়ে আমরা আরও নতুন নতুন ভিডিও বানাতে পারি, কেননা আপনাদের উৎসাহ আমাদের অনেক দূর এগিয়ে নিয়ে যায়। আমরা যারা নতুন পেজে কাজ করছি, আশা করছি সবসময় আপনাদের সাপোর্ট পেয়ে আমরা নতুনত্ব কোনো ভিডিও আপনাদের উপহার দিতে পারি। আশা করছি আপনজনের মতো সবসময় পাশে থাকবেন।